হঠাৎ দেখি একটা জোরে আওয়াজ হচ্ছে কিরকম একটা, মানে এমন ভয় পেয়ে আজকে ঘুম থেকে উঠেছি কি বলবো। আমি তো ভয়ের চোটে খাট থেকে লাফ মেরেছি। তুমি এই তরকারি বানাচ্ছ? আমি দুপুরবেলা খাবো না, সরি আমি খাবো। প্রচন্ড অত্যাচার। এগিটেরিয়ানটা একটা পাক্কা ঢপবাজি। আর রিয়া বানিয়ে এনেছে চপ, শুধু চপ না বিরিয়ানিও সাথে, মানে বরবটির পর বিরিয়ানি, সবই বি দিয়ে। এইরকম লেভেলের মানে কি বলবো, মানে এক্সেসিভ লেভেলের নেগেটিভ রোলে চলে যাচ্ছিল, চোখ মুখ সবকিছু মানে যেন অ্যাজ ইফ নেগেটিভ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে হয়ে গেছে একটু লেট, কিন্তু মানে এমন ভয় পেয়ে আজকে ঘুম থেকে উঠেছি কি বলবো। হঠাৎ দেখি একটা জোরে আওয়াজ হচ্ছে কিরকম একটা, ফ্যানের দিকে সবার প্রথম চোখটা গেছে, আর দেখছি ফ্যানটা ঘুরছে, আর আমি না ঘুমের ঘোরে তো আমি ভেবেছি বোধহয় ফ্যান থেকে মানে আওয়াজটা হচ্ছে, আর আমি তো ভয়ের চোটে খাট থেকে লাফ মেরেছি। তারপরে তো আমি ডাকছি ওকে, এবার ও আমাকে বলছে যে কি হয়েছে কি হয়েছে, আমি বলছি যে কিসে আওয়াজ হচ্ছে দেখো না কি হয়ে গেছে। বলছে আরে আমি তো মিক্সি চালাচ্ছি। আমি তো অবাক হয়ে শুনছি যে তুমি মিক্সি চালাচ্ছ? বলছে হ্যাঁ আমি তরমুজের রস বানাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে পড়েছো বা খুব ভালো হয়েছে, চলো তারপরে আমরা খাবো, মানে ওটা বানিয়ে আর কি ফ্রিজে রাখবো, তো দুপুরবেলা ওটা খাবো তার জন্য বানাচ্ছি। আমি তো শুনে মানে আমি আকাশ থেকে পড়লাম, আমার কি ভালো লাগলো, আলাম বাহ এরকম মানে হচ্ছে আজকাল আমাদের ঘরে, বুঝলে তো। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখা করাই ওনার সাথে। হাই হাই, তুমি তরমুজের রস বানিয়েছো? হ্যাঁ, মিক্সিতে ঘুরিয়ে দিলে তো রস হয়ে যায়। তো এমন এমন আওয়াজ করেছো আমি ভয় পেয়ে গেছি। আমি কেন আওয়াজ করব, মিক্সি আওয়াজ করেছে। না আজকে তোমার হয়েছেটা কি, আজকে নয় কদিন ধরেই তুমি রান্না করছো, তুমি রস বানাচ্ছো না এত সেবা। রান্নাটা আজকে আমি বানাবো হচ্ছে মিক্স ভেজ। আচ্ছা তুমি মানে ওটা আমার হাতে ঠিক চলবে না? না, ওটা আমি একটা অন্য স্টাইলে বানাবো ভেবেছি, সবার হাতেই ভালো লাগবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটাতে ভেবেছি ওটা আমি কাউকে বোঝাতে পারবো না যে আমি কি ভেবেছি, সেই জন্য তুমি বানাবে। এরকম মাঝে মাঝে তুমি ভাববে, জানো তো, তাহলে আমার কি মজাই না হবে। আমি ভাবি তো মাঝে মাঝে। হ্যাঁ এরকম এবার শুরু করবে, ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দেবে, মানে ধরো সপ্তাহে 3 বার 4 বার করে ভাবার ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবে, অফিস যাওয়ার আগে ভেবে টেবে রান্না করে তবে যাবে। হ্যাঁ তো এখানে চলছে হচ্ছে এগুলো কি বরবটি কাটা। আচ্ছা আচ্ছা, এই তরমুজটা কি ইউজ করবে না? এটা ফ্রিজে রাখতে হবে ওটা, আর আমি যেটাতে জুসটা বানালাম না ওটাতে জায়গা নেই। আচ্ছা ওই কারণে আমি আর ওটা আর ওকে করতে পারলাম না। অনেকদিন ধরে তরমুজটা পড়েছিল সেই পয়লা বৈশাখের সেলিব্রেশনের থেকে। হ্যাঁ ও পয়লা বৈশাখের সেলিব্রেশনের তরমুজ, এটা তরমুজটা পৌঁছে যাচ্ছে, আমি কি করব, আমি ওই জন্য জুস বানিয়ে দিই, কারণ এত তরমুজ চিবিয়ে বীজ ফেলতে গিয়ে লোকে হায়রান হয়। সত্যি কথা, বড্ড বিরক্তিকর, মানে খেতে খুব রিফ্রেশিং লাগে, ওই জন্যই ওটাকে জুস বানানোটাই বেস্ট অপশন। আচ্ছা এই বরবটিগুলোর সাথে কি বাই এনি চান্স এই যা যা আছে সব কাকরোল পটল বেগুন সব তুমি এই তরকারি বানাচ্ছ? আমি দুপুরবেলা খাবো না, সরি আমি খাবো। প্রচন্ড অত্যাচার। আমি কি খাবো তাহলে? তুমি খাবে মাছ দিয়ে ডাল দিয়ে, আমি তো সবজি খাবো। কি অত্যাচার, করো করো, ঠিক আছে, অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। আজকে ছুটির দিন বলে আজকে একটু চেঞ্জ অফ প্ল্যান, লিকার চা থেকে স্ট্রেট দুধ চা। আমি কিন্তু বলিনি, হ্যাঁ যিনি ক্যামেরা ধরে আছেন তিনি বলেছেন। না ডেইলি তো আমরা লিকারের উপরেই থাকি, আজকে আমরা একটু সাকার হব। সে আবার কি লিকার সাকার? মানে দুধের সাদা সাকার। ও আচ্ছা, আমি তো জানতাম বেকারের সাথে সকার বলে একটা কথা হয়। না বেকার সাকার ওইসব সাকার না, এটা দুধের সাদা। আর আজকে আমি খাটতেই পারি, কারণ আজকে আমার দুপুরে রান্না নেই, শুধু ডাল করতে হবে। ডাল করতে কতক্ষণ লাগে, তরকারি তো করেই দিচ্ছে। আর আজকে কিন্তু আমরা সেমি নিরামিষ খাবো। হ্যাঁ না ডিমটা নিরামিষই পড়ে, ওই জন্যই তো বললাম সেমি নিরামিষ খাবো। ওটাকে মানে আমিষ বলে মানে না, ওই জন্যই তো। আমি নই, ভেজিটেরিয়ানরাও মানে না, একদমই নয়, ওটা এগিটেরিয়ান একটা কথা। ওই যাই হোক, এগিটেরিয়ান ওসব ঢপবাজি। ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান আর এগিটেরিয়ান, এগিটেরিয়ানটা একটা পাক্কা ঢপবাজি। যাই হোক ও মানে ওটা নাকি নিরামিষ, আমি ওকে ওটা মানে একটুখানি পিঞ্চ করেই বললাম কথাটা। নিজেদের তো চা খাওয়া হয়েছে, এবার চলো গাছকে জল খাওয়াই। আমাদের মাস্টার শেফ চেন্নাইয়ের রান্না বসে গেছে, মাস্টার শেফ চেন্নাই রান্না বসিয়ে দিয়েছে। অসাধারণ একটা ডিশ আমি দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে, কিন্তু মাস্টার শেফ চেন্নাই আপনি একটা ভুল করেছেন। এই যে এইটা, এই কড়াইয়ে এই খুন্তিটা দিয়ে রান্না করবেন না, স্টিলের কড়াই নিন। আপনি অনেক বড় শেফ আমি জানি,
তাও যদি ছোটখাটো আমাদের মতো মানুষজনের একটু কথা শোনেন, আজকে দুপুরে আমরা তাহলে এটা খাচ্ছি, আমিও খাচ্ছি। আচ্ছা, তাহলে আমিও একটা বরবটি দিয়ে আজকে রেসিপি বানাবো। আজকে বরবটির জন্মদিন, আজকে বরবটির গুষ্টির ষষ্ঠী পুজো হবে। ডান, ওকে। এই যে বিছানা অল ক্লিন, পরিষ্কার অ্যান্ড ডান। এবার চলো দরজাটাকে খুলে দিই। আমার বারান্দার অবস্থা কিছুটা এরকম, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ গরমকাল বুঝতেই পারছো। আমার অবস্থা দেখো, এখানে এক লট জমে আছে, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। মাস্টার শেফ চেন্নাইয়ের বরবটির তরকারি, একদম লাইট প্লেন হালকা, সেটা তো বুঝতেই পারছি। না, ভালো হয়েছে, গন্ধটা তো ভালো বেরোচ্ছে। বরবটি কাঁকরোলের তরকারি কিছুটা এরকম দেখতে হয়েছে, পটল আর আলু। হ্যাঁ, বরবটি কাঁকরোল পটল আলুর তরকারি কিছুটা এরকম দেখতে হয়েছে। আমাদের মাস্টার শেফ চেন্নাই বানিয়েছেন। টেস্ট করবো বলছো? আচ্ছা, একটু চিনি দাও, তাহলেই ডান। খুব ভালো হয়েছে খেতে, খাবো তো করে। নাইস, আমার সবজি খেতে ভালোই লাগে, ভেরি টেস্টি। আবার বরবটি, আজকে কি বরবটির ষষ্ঠী পুজো হবে। আচ্ছা আচ্ছা, বরবটি ফেস্টিভ্যাল। বরবটি ফেস্টিভ্যাল, তুমি আমাকে এত ভালোবেসে বরবটি খাওয়াবে, আমি তোমাকে ভালোবেসে একটু বরবটি খাবো না? তো এটা দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে বরবটি বাটা। বরবটি বাটা, হ্যাঁ, এই রান্নাটা আমি আমার বাড়ি থেকে শিখেছি। দেখো, এটা বাঙালদের রান্না না ঘুটিদের রান্না আমি জানি না, আমার বাড়িতে এটা করে। বরবটিটা খেতে ভালো লাগে, বাটাটা খেতে ভালো লাগে। হ্যাঁ, বরবটি বাটা তুমি খেয়েছো আমার বাড়িতে? একটু ভেবে দেখো। হ্যাঁ, খেয়েছি তো। তো এটা একটু ঝাল ঝাল হয়, ওই ঠিক যেমন আমরা আলু ভর্তা, ডাল ভর্তা এরকম করি না, ভর্তাই তো বলে ওগুলোকে আর কি, মাখা আর কি। তো ওটাই বরবটি দিয়ে দারুণ খেতে হয়। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, বাট সবার প্রথম আগে এটাকে কেটে নিই। রান্নাটা খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। প্রথমে কড়াইয়ে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে একে একে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি 4-5 কোয়া, ও দিয়ে দেবো টমেটো কুচো হাফ ও একটা ছোট পেঁয়াজ কুচো। একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে আবারও 3 নম্বর বার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। আর 50 থেকে 60% মতো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এরকম ধরনের যখন কিছুটা এটা দেখতে হয়ে যাবে, তখন একটা পাত্রে এটাকে আমরা নাবিয়ে নেবো। নাবিয়ে এরপরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কি করব সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে, খুব সিম্পল। এবার এটাকে নেবো, তেল সমেত এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যদি তোমাদের কাছে শিলনোড়া থাকে, যেটা আমার কাছে নেই, প্লিজ আমি বলবো কোনো দিকে না তাকিয়ে শিলনোড়ায় বেটো। আমার কাছে নেই বলে এটা আমাকে করতে হচ্ছে। এবার দেখো, দেখেছো কিরকম পেস্টটা হবে, যেন জল না থাকে। এরপরে একটা কড়াইয়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ঘি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার, আর সাথে সাথে দিয়ে দেবো মিক্সচারটা। এবার আর কোনো কাজ নেই, শুধু হাই ফ্লেমে এটাকে নাড়তে থাকতে হবে, আর কোনো কাজ নেই। এই দেখো, জলটা টানার পর জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে। এই যে জলটা পুরো টেনে গেছে, আর কালারটা বুঝতে পারছো চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা এবার এটাকে নামিয়ে নেবো। এটা রেডি। তোমরা একটু নুনটা চেখে নেবে নামানোর আগে। এই যে বরবটি রেডি, কিছুটা এরকম দেখতে হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে লাঞ্চ করার সময়। তো চলো, বরবটির রেসিপিটা তো তোমরা দেখলেই, ওটা হয়ে গেছে। এবার স্নান করতে যাবো। যে স্নান করতে যাওয়ার আগে এই যে এখানে দই পাতবো, তার জন্য দুধ অলরেডি বসিয়ে দিয়েছি। এটা ধিমে আছে, জাল হোক। চান করে এসে পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। ভাত, ডিম সেদ্ধ,
লাউ দিয়ে মুগের ডাল, আমি স্পেশাল বরবটি ভর্তা, স্যালাড, আর স্টার অফ দ্য শোকে দেখিয়ে দাও। এই হচ্ছে স্টার অফ দ্য শো, মাস্টার শেফ চেন্নাই স্পেশাল বরবটি ম্যানের স্পেশাল বরবটির তরকারি, বুঝলে? তো চলো আর বেশি দেরি করবো না, এই অসাধারণ মেনুটা দিয়ে ঝটপট খাওয়াটা শুরু করা যাক। আমরা এখন নেটফ্লিক্সের শয়তান দিয়ে দিয়েছে, শয়তান দেখতে দেখতে আর এই বরবটি বাটা খেতে খেতে লাঞ্চটাকে করি। কেমন হয়েছে বরবটি বাটা? লাজবাব। বরবটি বাটা কোনো কথা হবে না, ভালো লাগছে, দারুণ। এখানে ভালোর কোনো জায়গায় নেই, মানে ভালোর ঊর্ধ্বে কিছু থাকলে সেটা। হ্যাঁ ম্যাডাম, এবার কি চলছে? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ম্যাডামের স্যারের জন্য ম্যাডাম দই পাচ্ছে, জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইটা ছিল হচ্ছে দইয়ের যে ছাঁচ না কি বলে, ওইটাকে তুলে রেখেছিলাম। তো ব্যাস, এটা দিয়ে দিলাম অ্যান্ড অল সেট। এবার ঢাকা দিয়ে ওভারনাইট বাইরে রেখে দেবো। কি বলতো, ওই একদম ফুটন্ত দুধে যদি এটা মেশাই তাহলে কেটে যাবে। তোমাকে বলছি, দর্শকদের না। আচ্ছা, অনেকেই জানে দই কি করে পাততে হয়, তুমি তো জানো না। তুমি জানো দই খেতে কতটা ভালো লাগে। দই পাতাটা কোনো ব্যাপার নাকি? কোনোটাই কোনো ব্যাপার নয়, সব হয়ে যায়। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, এবার এটা ওভারনাইট থাকবে, হয়ে যাবে। এমনি যা গরম, ওটা ঠান্ডা হওয়ার কোনো গল্প নেই। যদি এটা শীতকালে পাতি, মানে এখানে তো শীত পড়ে না, কিন্তু তখন টেম্পারেচারটা অনেকটাই কম থাকে, তখন এটাকে চাপা টাপা দিয়ে দিই। এখন লাগবে না, এমনি প্রচন্ড হিট হয়ে আছে, তো এমনি এটা বসে যাবে। চলো, লাঞ্চ তো হয়ে গেছে, আমি এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছি, আর উনি বসে বসে একটা মুভি দেখছেন। আমরা শয়তান দেখতে শুরু করেছিলাম, কিরকম একটা অস্বস্তি হচ্ছে মুভিটা দেখে। আমি বললাম বন্ধ করো, আমি দেখতে চাই না। এনিওয়ে চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং। এখন স্যার যাচ্ছেন হচ্ছে, কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি পেস্ট্রি আনতে। হ্যাঁ, পেস্ট্রি আনতে যাচ্ছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কিছু বাড়িতে লোকজন আসবে, তার থেকেও বড় কথা, কালকে রাতে আমার গোপাল আমাকে স্বপ্ন দিয়েছে, তো আমার কাছ থেকে খেতে চেয়েছে। টাটা। এই যে এখন আমি বেরিয়ে পড়েছি পেস্ট্রি আনতে, দেখা যাক কি পেস্ট্রি পাওয়া যায়। আমি এখন বসে বসে খাচ্ছি হচ্ছে আপেল। আজকে একটু সন্ধে হয়ে গেল, অ্যাকচুয়ালি স্যার গেল ওদিকে পেস্ট্রিটা নিয়ে আসতে, যে বললাম না গোপালকে দেবো। তো আমি পৌঁছে গেছি ফ্রেঞ্চ লোফ, দেখা যাক এখানে কি পাওয়া যায়। Okay, one is on eggless, and this blueberry slice you give me 4. So you give me 4 blueberry and 1 red velvet. তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ব্লুবেরি স্লাইস আর ব্ল্যাক ফরেস্ট, কারণ এখানে এই দুটোই একমাত্র আছে যেটা এগলেস। তো আমি নেওয়া আমার হয়ে গেছে, এবার বাড়ির পথে যাওয়া যাক। ওয়েলকাম, নিয়ে চলে এসছে। আচ্ছা, এটা কি গোপালের? হ্যাঁ, ওটা গোপালের, এটা এগলেস। এটা এগলেস, কুল। তাহলে এটা আমি এখানে আলাদা করে রেখে দিই। আর এইগুলো কি? এগুলো আমাদের। এগুলো বড় গোপাল। শুধু একা গোপাল সেবা করলে তো হবে না, আমাদেরকেও করতে হবে। আচ্ছা, আমি গা ধুয়ে নিয়েছি, এবার চলো সন্ধ্যেটা দিয়ে দিই। ও আচ্ছা, এটা গোপালের। ওরে বাবা, ব্ল্যাক ফরেস্ট, গোল্ডেন চেরি আবার ওপরে। হ্যাঁ। আচ্ছা, এটা দেখো, তোমরা অনেকেই দেখে ভাবতে পারো আমি না এটা বাক্স থেকে বার করে দেবো না। তোমাদের সত্যি কথা বলে দিই, তোমরা ভাবতেই পারো কেন ডিশে সাজিয়ে দিচ্ছি না, কারণ মাঝে মাঝে ছোট্ট ছোট্ট আরশোলা এর ভেতরে আমরা প্রায় খুঁজে পাই, ঠিক আছে? তো ওই জন্য এটা এইভাবে যদি দিই, বাই চান্স যদি বলে তো যায় না, তো বাই চান্স যদি মুখ দিয়ে দেয়, তো সেই জন্য আমি এটাকে এটার মধ্যেই দেবো। এটা আমাদের গোপাল সোনার। হ্যাঁ, করো করো। চপটা টেস্ট তো করছো, কারা এনেছে সেটা বলো। এই যে রিয়া দাদা এসছে, আর রিয়া বানিয়ে এনেছে চপ, শুধু চপ না, বিরিয়ানিও সাথে। বিরিয়ানিটা খাওয়ার সময় দেখাবো। সকালে বরবটির পর বিরিয়ানি, তুমি বুঝতে পারছো ব্যাপারটা?
আমাদের ঠান্ডা হয়ে যায় না ভেতর। এই যে এতক্ষণ ধরে প্রচুর আড্ডা হলো, এখন বাজে হচ্ছে তোমার 10টা, ওরা এই বাড়ি গেল। আর এখন আমি খাচ্ছি হচ্ছে স্যারের বানানো ওয়াটারমেলন জুস। অপূর্ব খেতে লাগছে, অ্যামেজিং। ওয়াও, ভেরি রিফ্রেশিং। সন্ধ্যে থেকে মানে ভাবতে পারবে না কি দুর্দান্ত আড্ডা হলো। তারপরে আমরা সবাই মিলে চপ মুড়ি খেলাম, এখন খাচ্ছি ওয়াটারমেলন জুস। এরপরে নাকি রাত্রিবেলা বিরিয়ানি দিয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাই, এই যে বিরিয়ানি, এক বাটি বিরিয়ানি। ওদেরকে এই কেকটা দিয়েছিলাম, ওরা এটা মানে দুজনে একটাই খেয়েছে, দুটো দেওয়া হয়েছিল ওদেরকে। সো এটা হচ্ছে ব্লুবেরি কেক ফ্রম ফ্রেঞ্চ লোফ। আর এই যে এটা আমাদের, যেটা এটা ফ্রিজে পুরো দাও, এটা আর আমাদের লাগবে না, ওই একটাই আজকে খাবে, কালকে বার করা যাবে। এখানে বিরিয়ানিটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত, পুরো কলকাতা স্টাইল চপ খেলাম। বলো, খুব ভালো বিরিয়ানিটা, আমি তো গন্ধ শুকেই পাগল হয়ে যাচ্ছি। আর চপ চপ খেতে আমি চাইছিলাম না রাত্রেবেলা, কিন্তু আমি বিরিয়ানিটা মাছ খেয়ে মানে বরবটির পর বিরিয়ানি, সবই বি দিয়ে। যাই হোক, তো চলো এটা আমি বিরিয়ানিটা খাবো না ঠিক করেছিলাম, কিন্তু আজকে আমি ওটার গন্ধটা নিতে পারছো না, আর মানে না খেয়ে থাকতে পারছো না, ওটা আমি খাবোই একদম। এই তো জীবন, দারুণ খেতে, অপূর্ব। ভালোই আছো। সকালবেলা দেখতে বসেছিলাম শয়তান, সেটা আর দেখতে পারিনি তখন, মানে হয়নি। দুপুরবেলা খেতে খেতে আর তখন ভালো লাগছিল না তো মাথা কাটাতে, এটা বেশ সিরিয়াস গোছে সিনেমা, তো ওই জন্য এখন আমরা দুজন মিলে এই যে শয়তান দেখছি। তখন কটা বাজে জানো? 11টা। ঘড়ির টাইম এই, আর ঘড়ির নিচে বসে আছেন ইনি, আর সামনে চকচক করছে, একদম জল জল করছে বিরিয়ানি। টেস্ট করো, করে বলো রিয়া কেমন বিরিয়ানি বানিয়েছে। বানিয়েছো তো দুর্দান্ত, না গন্ধটা তো, গন্ধতেই আমি ফিদা হয়ে গেছি। ওহ, কত বড় লেগ পিস। জয় মা। বাহ, লাজবাব। আচ্ছা, আমিও এক চামচ টেস্ট করে দেখি। সরি, এখন বাজে হচ্ছে 12:40 ঘড়িতে, আর এই সবে আমাদের মুভিটা শেষ হলো। সো ওয়ান ওয়ার্ড রিভিউ, অসাধারণ। কি লাগলো? ডেফিনেটলি সবাই খুব বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, বাট আর মাধবন আউটস্ট্যান্ডিং। হোয়াট আ অ্যাক্টিং! আমি ওকে মানে রহনা হ্যায় তেরে দিল মে এইসব মুভিতে দেখেছি, 3 ইডিয়টস, টুইস্টটা মানে মারাত্মক, আউট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো দারুণ দারুণ লাগলো। এরকম নেগেটিভ রোল আর এইরকম লেভেলের, মানে কি বলবো, মানে এক্সেসিভ লেভেলের নেগেটিভ রোলে চলে যাচ্ছিল, হ্যাঁ, চোখ মুখ সবকিছু মানে যেন অ্যাজ ইফ নেগেটিভ হয়ে গেছে, এরকম টাইপের অ্যাক্টিং করেছে। লাভলি মুভি, খুব ভালো লাগলো। মানে বলে না, একটা কথাই আছে, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড শুভরাত্রি।